প্রিয় দর্শক, মিল্টন সমাদ্দারের কথা হয়তো আপনাদের সবারই এখনও মনে আছে, যেহেতু এখন সে পুলিশের কাছে আটক রয়েছে এবং তার মুখ থেকে জবানবন্দি বের করার জন্য নানান প্রক্রিয়া চলতেছে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু সে মিল্টন সমাদ্দার বলেছিল যে সে যে কিডনি বিক্রি করেছে তার কোনো প্রমাণ কেউ কি দেখাতে পারবে কিনা। তবে ময়মনসিংহের একটি অভিযোগ এসেছে যে তার আশ্রয়কেন্দ্রে আশ্রিত ছিল একজন লোক, সেই আশ্রয় কেন্দ্র থেকেই উদ্ধার করা একজনকে এই বাড়িতে নিয়ে এসেছে। তো তারা অভিযোগ করেছে তার বাড়ির আনার পর তার পেটে বিভিন্ন ক্ষত দেখার পর, কাটার দাগের দেখার পর তারা অভিযোগ করেছিল যে তার সন্তানের কিডনি মিল্টন সমাদ্দার বিক্রি করে ফেলেছে। তো সেই বিষয়ে আমরা জানতে এসেছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আশ্রয় কেন্দ্রে যে ছিল তার বাবা এবং তার মা, সেলিমের বাবা এবং মা। তো বিষয়টা আসলে কি ঘটেছে, তারা কিভাবে এনেছে সেই বিষয়টা একটু জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। আমি কইতো না তো গেছে না। আপনি গেছিলেন? হ্যাঁ আমি গেছিলাম। খালা আপনি কোথায় গেছিলেন? আমি ঢাকায় যে মিরপুর ওই যে বৃদ্ধাশ্রমে গেছিলেন, চাইল্ড অ্যান্ড এজ ওল্ড কেয়ারে, ওইখানে গেছেন? হ্যাঁ গেছি। মিল্টন সমাদ্দারের চিন্তা আপনি শুনছেন কখনো নাম? না, এই দিন তো শুনছি না, মোবাইলে খবর আছে, এই খবরের মধ্যে আমার সারা ছবি হয়ে উঠছে। তাই? হ্যাঁ। এরপরে খবরে দেখছেন, তারপরে আপনি চিনছেন? চিনছি যে আমার ছেলে তো এটাই। তখন আমি রাত্রে 50 টাকা বিনা কাওয়াটি বিক্রি দেয়া পরে আমি সকালে চলে গেছি ঢাকা। গেলে সারা দিন বাবা হেন রাখছে, রাখিয়া হান্ডার একটু আগে দেশাচ্ছে জিটিমিটি করিয়া মায়ের সন্তান ঘুরিয়া দিছি, ঘুরিয়া পাইছু। এই ছেলেটাও ভালো, খুবই নাম্পা উষা নাম্পা, বেটাটাও কাঁদছে। যেরকম একটা ছেলে মানুষ এবার ধ্বংস করে না, এই কাঁদছে, বেটাটাও কাঁদছে। তা আপনার সন্তানের কি হয়েছিল যে সে হারায় গেল? সে হারালো যে টপ করলো, বেইনে একটু করলো, হ্যাঁ ভালো হয়ে গেছে। বেনে টপ করলো, কয়েকজন আল্লাহ তারে ভালো করছে। আমি গরিব আল্লাহ সাহায্য করছে, 8টা জন একটু অবশ্য হয়েছে, আধা গুড়া করছে, ঈশ্বর্য উচাইলা গরিব না গরিব কায়া টায়া ফেট বই আয় উঠছে, রাত দি হয়েও গেছে। তো বড় ধরো তাপড়াইছে, নাহলে এই যে হুতি না বেড়া মানে তাপড়াই করছে, আমি উঠে আমার বাদ দিই না। কথাবার্তা সব বলতে পারতো? সব কইছি। আর এখন কি কথা বলতে পারে? ওখান তো বেশি কথা বলতে না, কিছু কিছু নাই কাছে হালকা হালকা। আপনারা যে অভিযোগ করলেন যে আপনার ছেলের কিডনি বিক্রি করে ফেলেছে, এটা আসলে কতটা সত্য? এটা বাবা আমি আর কইছে তেলা পোকা কিরা। ডাক্তারদের দেখাইছিলেন? মেডিকেল দেখাইছিলেন? তারাই কইছে ডাক্তারে সাপ করছে, এটা কিরা করছেন কোমর। আমি কি হয়েছে কিরা করতে আমরা সাপ করছি। এটা কি বৃদ্ধাশ্রম থেকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি যে আমার এই ভূতের এনে কি হইলো, কিরা করছে যে ডাক্তারে সাপ করছে। আর আমি ডাক্তারে তো সাপ করে না, তো আমি তো জানি আমরা না আয়া বেটানে কিরামিরা সাপ করে না। আপনারা যে ময়মনসিংহ আসার পরে কি মেডিকেলে চেক করাইছে যে আপনার সন্তানের কিডনি আছে কিনা? মেডিকেলে তারা এই যে সাংবাদিকরা তারা লগে লগে চেক করাইছে, তারা সবই কইছে কিডনি আছে। বলছি আছে কিডনি আছে, যে মাঠ দূর করছে, শৈল এই কারণে পানি এসে রক্তটা মনে হয় খুলছে, মনে রক্ত নাই, শৈল রক্ত 3 ভাগ রক্ত বরণ লাগে। তো প্রিয় দর্শক, বৃদ্ধাশ্রমে বিভিন্ন প্রতিবন্ধী বিভিন্ন অসহায় মানুষদের আনাই হয় মূলত তাদের সেবা যত্ন করার জন্য, তারা যাতে রাস্তার থেকে ভালো থাকে, খাওয়া দাওয়া করতে পারে, তারা সেবা যত্ন যাতে পায়। যার কারণে কিন্তু সেটাকেই কেন্দ্র করে মিল্টন সমাদ্দার কিন্তু ফেসবুক পেজে মানুষের কাছে বিভিন্নভাবে দান ভিক্ষা নিয়েছে যে তাদেরকে খাওয়াবে। তার নাকি মানে 300+ বাবা মা আছে, সন্তান রয়েছে যাদেরকে লেখাপড়া করায়। তো এরকম একটি মানবিক কাজ করার পর মানুষই কিন্তু তাকে মানবতার ফেরিওয়ালা বলেছিল। হঠাৎ করে তার পিছনে সে বলেছিল যে তার পিছনে শত্রু লেগেছে এবং তার নামে অপপ্রচার চালাচ্ছে। তবে মিল্টন সমাদ্দার হোক বা মিল্টন সমাদ্দারের শুভাকাঙ্ক্ষী যারা হোক, তাদের কাছে একটা প্রশ্ন যে এই যে অসহায় মানুষগুলার সেবা যত্ন এতটা নিম্নমানের কেন হয়েছে? আর মিল্টন সমাদ্দারের কোটি কোটি টাকার মালিক কিভাবে হয় তাদের সেবা যত্ন না করায়? কারণ সেই বলেছে যে এই টাকা দানের টাকা, বিভিন্ন মানুষ তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু সেই অসুস্থ মানুষটাকে দেখার জন্য কিন্তু অনেক লোকে এখানে আসে।
ঘটনা একটু বলেন কি হয়েছিল? হ্যাঁ আমরা ডাক্তার কাছে নিয়ে গেছি, ডাক্তারে বলছি যে না কিডনিটা ঠিকই আছে। কোন হাসপাতাল দেখাইছেন? ময়মনসিং চরপাড়া। এই যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ আসছে যে আপনার হাজবেন্ডের কিডনি বিক্রি করে বলছি ফেলছে। প্রথম আমরা এটা সত্য জানতাম কিনা? যে হ্যাঁ প্রথম বলতাম যখন পেটে কাটা আমাদের বাসা যখন হারায় যায়, পরে যখন উনি পেটের কিন্তু কাটা দাগ ছিল না, যখন আমরা এখানে যাই দেখি ওর পেটের দাগ, তখন আমরা বাসাতে এনে বলছি যে মনে হয় কিডনি নিয়ে গেছে। মানে ওই দাগ দেখে আপনারা সন্দেহ করছেন? পেটের দাগ যখন দেখছি বলতে পারি মানে কিডনি নিয়ে গেছে। তারপর আমরা কালকে মেডিকেলকে শিওর হইলাম যে ডাক্তার বললো যে কিডনিটা আছে, কিডনি নিয়ে নেবে। তো প্রিয় দর্শক, তথ্যটা কিন্তু মূলত এইটুই যে, তবে একটা বিষয় হচ্ছে কিডনি আছে সে লোকটা এখনকের থেকে 6 মাস আগে অনেক ভালো ছিল। 6 মাস আগে কি ভালো ছিল? ভালো ছিল, সে কথাবার্তা বলতে পারতো, সব কিছু clear কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রশ্ন করছি কিন্তু সে কথা বলে না, সে কথা শুনতে চাইলেও কিন্তু শোনে না, ওরকম তার ধ্যান খেয়ালে চলে গেছে। তো এমন মানসিক তারা দাবি করছে যে এও বলেছে যে অত্যাচার করছে। এই ঘটনা কিন্তু আপনি হ্যাঁ বলছিলেন যে অত্যাচার, উনি মানুষ দেখলে ভয় পায়, আর খাবার তো খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু উনি খাইতে পারে না, উনি খাবারের কষ্ট দিছে, অনেক মার দিয়ে। এইটাই তো আপনার হাজবেন্ড না? এনার নাম জানি কি বললেন? মোহাম্মদ সেলিম মিয়া। মোহাম্মদ সেলিম মিয়া। আসসালামু আলাইকুম। সালামে উত্তর দেবেন না? দর্শক একটু খেয়াল করবেন যে সে কিন্তু, তারা বলছিল যে রাস্তায় 6 মাস আগে যাওয়ার আগে কিন্তু কথা বলতো, এখন কিন্তু তার কোনো ধ্যান খেয়ালই নাই। আপনার নাম কি? কি নাম? হ্যাঁ এটা 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 কি? এটা ভেঙে গেছে। আচ্ছা এটা আপনার নাম বলতে পারবেন না? প্রিয় দর্শক, হচ্ছে সেই সেলিম, যিনি মিল্টন সমাদ্দারের আশ্রয়কেন্দ্রে তারা 6 দিন আগে, মানে মিল্টন সমাদ্দার যখন আটক হয়েছে তারপরে বিভিন্ন নিউজের মাধ্যমে জানার পরে তারা কিন্তু দাবি করেছে যে তাদের এই পরিবার পরিজন থেকেই গিয়ে বিভিন্ন ডকুমেন্টস দিয়ে নিয়ে এসেছে। তো যে অভিযোগটা এসেছে সেই অভিযোগটা মিথ্যায় প্রমাণ হলো। কিন্তু একটা কথাই বলা যায় যে এই যে লোকটা, যেই লোকটা মানসিক ভারসাম্যহীন ছিল, রাস্তায় ছিল, কিন্তু এখন তার পর্যায়টা আপনারা দেখেন, সে কিন্তু একদমই দিক বিদিক হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে এর চিকিৎসা আপনারা এখন কিভাবে করবেন? সে তো একটা জায়গায় ছিল, ওইখানে একটা চিকিৎসা হতো, যাই হতো, আপনারা কিভাবে করবেন? এখন আমরা যদি কিছু টাকা পয়সা পাই, সহযোগিতা পাই, তাহলে চিকিৎসাটা আমরা সুন্দর মতো করতে পারি। কে দিবে সাহায্য? দর্শকে দেবে, সরকারে দিবে, মানে দেশবাসীর উদ্দেশ্যে কেউ যদি আপনার পাশে এসে দাঁড়ায় তাহলে একটু ভালো হয়। তাহলে ভালো যদি হয়। আমাদের পাশে কেউ একটু দাঁড়া তাহলে ভালো হয়। সরকার যদি আমরা একটু সহযোগিতা করে তাহলে আমাদের সুবিধা হয়, উনিরে আমরা চিকিৎসা করতে পারি, সুস্থভাবে আমরা আগের মতন তুলতে পারি। উনি ছিল রক্ত নেয়, রক্তটা পড়তে পারি। তা আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার মোবাইল নাম্বার আছে বিকাশ, সেটা দেবো। নাম্বারটা একটু বলেন। 017781222620, 017781222620, এটা আমার বিকাশ নাম্বার। প্রিয় দর্শক, আজকের যে ঘটনাটাকে কেন্দ্র করে আমরা ঢাকা থেকে ময়মনসিংহে এসেছিলাম জানার জন্য, মূলত আসলে কি কিডনিটা বিক্রি করে ফেললো কিনা। কারণ মিল্টন সমাদ্দারের ওই একটাই অভিযোগ যে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে সেই বেচাকিনি করাতে, কিন্তু এমন কোনো প্রমাণ এখন তৈরি আমরা খুঁজে পাচ্ছি না। যদি পাই আপনাদেরকে জানাবো। আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম।